ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী অর্থনীতি বিষয়ের চতুর্থ সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস, নাম্বার বিভাজন এবং প্রশ্নের ধরন সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করব। ইতিমধ্যে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা প্রায় শেষ হয়ে গেছে। ফোর্থ সেমিস্টারের জন্য তোমাদের হাতে ঠিক আর 4 মাস সময় আছে। ফলে অত্যন্ত কম সময়ে তোমাদের এবারে একটা বিরাট অংশকে কভার করতে হবে। প্রায় 21টা চ্যাপ্টার আছে এই চতুর্থ সেমিস্টারে। এই চতুর্থ সেমিস্টারে তোমাদের ইকোনমিক্সে মূলত দুটো ভাগে বিষয়টাকে ভাগ করা হয়েছে। একটা হলো ম্যাক্রো ইকোনমিক্স, আর একটা হলো ইন্ডিয়ান ইকোনমিক প্রবলেমস, অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট। তোমরা 11-এর সেকেন্ড সেমিস্টারে যে প্যাটার্নে পরীক্ষা দিয়েছিলে তোমরা ডেসক্রিপটিভ, এবারে ফোর্থ সেমিস্টারে ঠিক একই রকম প্যাটার্নে প্রশ্ন বা পরীক্ষা হবে। শুধু পার্থক্য হবে, তোমরা সেকেন্ড সেমিস্টার নিজেদের স্কুলে দিয়েছিলে, ফোর্থ সেমিস্টারটা তোমাদের অন্য ভেন্যুতে গিয়ে দিতে হবে, ঠিক যেমন তোমরা সদ্য থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে এলে। এখন এই প্রথম চ্যাপ্টার ইউনিট 1 ম্যাক্রো ইকোনমিক্স। এই ম্যাক্রো ইকোনমিক্সে তোমাদের কোন কোন বিষয়গুলো আলোচনা করা হবে? 4টে বিষয় বা সাব ইউনিট আছে। প্রথম হচ্ছে অর্থের ধারণা এবং কাজ। দ্বিতীয় অংশে আলোচনা করা হবে অর্থ যোগানের বিষয়গুলো, যেমন সেন্ট্রাল ব্যাংক মানি বা বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া, অর্থগুণক, এই সমস্ত বিষয়গুলো দ্বিতীয় চ্যাপ্টারে প্রথম ইউনিটে আলোচনা করা হবে। তৃতীয় চ্যাপ্টারে প্রথম ইউনিটে আলোচনা করা হবে মূলত মুদ্রাস্ফীতির ধারণা, যেখানে দুটো বিষয়কে আলোচনা করা হবে। একটা হবে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, আর একটা হবে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই দুটো বিষয় সম্পর্কে মূলত আলোচনা করা হবে। আর এর সাথে স্ট্যাগফ্লেশন বা স্থিতিস্ফীতি বলা হয়, স্ট্যাগনেশন প্লাস ইনফ্লেশন, এই বিষয়টা আলোচনা করা হবে বিশেষ পরিস্থিতি হিসাবে। চতুর্থ চ্যাপ্টারে প্রথম ইউনিটে আলোচনা করা হবে কেন্দ্রীয় ব্যাংকের কাজ, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ, যেখানে মূলত প্রত্যক্ষ পরোক্ষ পদ্ধতি এবং এর সাথে জোর দেওয়া হবে নগদ জমার অনুপাত, বিধিবদ্ধ তরল অনুপাত, রেপো রেট, ব্যাংক রেট, প্রাইম লেন্ডিং রেট, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত গুণগত বিষয়গুলো আলোচিত হবে। এই যে প্রথম চ্যাপ্টার ম্যাক্রো ইকোনমিক্স, এখান থেকে তোমাদের একটা 4 নাম্বারের প্রশ্ন থাকবে আর একটা 6 নাম্বারের প্রশ্ন থাকবে। অর্থাৎ এই প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের থাকবে 10 মার্কস। সেকেন্ড ইউনিট ম্যাক্রো ইকোনমিক্সের এই সেকেন্ড ইউনিটেও 4টে অধ্যায় বা সাব ইউনিট আছে, যেখানে প্রথমটাতে আলোচনা করা হবে সরকারি আয় ব্যয় এবং ব্যক্তিগত আয় ব্যয়ের মধ্যে ধারণা বা পার্থক্য। দ্বিতীয় অংশে আলোচনা করা হবে সরকারি রাজস্বের বিভিন্ন উৎস, মূলত কর এবং অকর রাজস্ব, বিভিন্ন ধরনের ট্যাক্স, প্রগতিশীল, সমানুপাতিক, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, জিএসটি সম্পর্কে ধারণা এবং অকর রাজস্বের বিভিন্ন উৎসগুলো। তৃতীয় অধ্যায়ে দ্বিতীয় ইউনিটে আলোচনা করা হবে মূলত সরকারি বাজেট এবং সরকারি বাজেটের ঘাটতি সম্পর্কে, এবং এখানেও কিন্তু মূলত রেভিনিউ ডেফিসিট, ফিসকাল ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট এবং এই ডেফিসিটের ক্ষেত্রে কিভাবে অর্থের সংস্থান করা হয়, সুষম বাজেট গুণক, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, এগুলো সম্পর্কে আলোচনা করা হবে। আর চতুর্থ অধ্যায়ে দ্বিতীয় ইউনিটে আলোচনা করা হবে সরকারি ঋণ, যেখানে মূলত দুটো বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক সরকারি ঋণ উৎস অনুসারে, আর একটা হচ্ছে মেয়াদ অনুসারে, শর্ট টার্ম
আর লং টার্ম স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সরকারি ঋণ। এই দ্বিতীয় ইউনিটের ম্যাক্রো ইকোনমিক্স থেকেও 10 নাম্বার থাকবে, কিন্তু এখানে 2 নাম্বারের প্রশ্ন হবে 3টে এবং 4 নাম্বারের প্রশ্ন হবে 1টা। অর্থাৎ প্রথম চ্যাপ্টার ইউনিট 1-এও 10, দ্বিতীয় ইউনিট সেখানেও 10। এবারে আসছি তৃতীয় ইউনিট। তৃতীয় ইউনিট হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক প্রবলেমস, মূলত ভারতীয় অর্থনৈতিক উন্নয়ন, যেখানে আছে 4টে বিষয় আলোচনা করা হবে। সেখানে 4টে বিষয়গুলো কি? একটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মহালনবিশ মডেল এবং শিল্প উন্নয়ন বা বিকাশের সম্পর্কে। দ্বিতীয় অধ্যায় ইউনিট 3-তে আলোচনা করা হবে শিল্পক্ষেত্রে যে 1991 সালে উদারীকরণ, শিল্প উন্নয়নে তার উপর প্রভাব। তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হবে ভারতের বাণিজ্য নীতি এবং বিশ্বায়নের ফলে, উদারীকরণ বিশ্বায়নের ফলে ভারতীয় শিল্পক্ষেত্রে তার কি প্রভাব, এবং এক্ষেত্রে আরো একটি বিষয় আলোচনা করা হবে, সেটা হলো ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি কিভাবে ট্রেড পলিসিটা পরিবর্তন ঘটেছে, অর্থাৎ আমরা আমদানি পরিবর্ততা থেকে রপ্তানি প্রসারে পরিবর্তিত হয়েছি। এই বিষয়টা আলোচিত হবে আমাদের তৃতীয় অধ্যায়। আর একটা বিষয় এখানে আছে যে WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসেবে ভারতের সুবিধা অসুবিধা, এটাও আমরা এই তৃতীয় ইউনিটের তৃতীয় অধ্যায়ে আলোচনা করব। আর তৃতীয় ইউনিটের 4 নম্বর অধ্যায়ে আমরা মূলত স্মল স্কেল এবং ভিলেজ ইন্ডাস্ট্রি, অর্থাৎ ক্ষুদ্র এবং গ্রামীণ শিল্পের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তাহলে এই অধ্যায় থেকে তোমাদের কেবলমাত্র 2 নাম্বারের 2টো প্রশ্ন আসবে, অর্থাৎ এই চ্যাপ্টারে তোমাদের 4 নাম্বার থাকবে। এবার আসছি চতুর্থ ইউনিট, ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট প্রবলেমের ক্ষেত্রেই এই চতুর্থ ইউনিটে চ্যাপ্টার আছে তোমাদের, সাব ইউনিট আছে অধ্যায় 3টে। মূলত এই 3টে অধ্যায় কি কি? প্রথম অধ্যায়ে আছে আমাদের গ্রোথ ইন সার্ভিস সেক্টর ইন ইন্ডিয়া, অর্থাৎ সেবা ক্ষেত্রে বৃদ্ধি বা বিকাশ, এটা সম্পর্কে আলোচনা করা হবে। দ্বিতীয় অধ্যায়ে চতুর্থ ইউনিটে রয়েছে গ্রোথ ইন ট্রেড সার্ভিসেস, বিশেষ করে আর্থিক ক্ষেত্র বা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আউটসোর্সিং, এই সমস্ত বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আর তৃতীয় অধ্যায়ে ইম্প্যাক্ট অফ ইকোনমিক লিবারালাইজেশন গ্লোবালাইজেশন, এই যে সেবা ক্ষেত্রে বা সার্ভিস সেক্টরে উদারীকরণ, বেসরকারীকরণে এবং বিশ্বায়নের ইম্প্যাক্ট বা প্রভাব সম্পর্কে আলোচনা করা হবে। এই চতুর্থ ইউনিট থেকে 2টো 4 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ মোট 8 নাম্বার থাকবে। আর এবার আসছি পঞ্চম অধ্যায়, লাস্ট ইউনিট। এই পঞ্চম ইউনিটে আমাদের কিন্তু 6টা চ্যাপ্টার রয়েছে, 6টা সাব ইউনিট। প্রথমে আছে ইনক্লুসিভ গ্রোথ, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, তার ধারণা, তার পরিমাপ। দ্বিতীয়তে আছে সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এবং জাতিসংঘ কর্তৃক 17টি যে সুস্থায়ী উন্নয়নের গোল, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অফ UNDP 17টি। এটা তৃতীয় অধ্যায়ে পঞ্চম ইউনিটে রয়েছে বৈষম্য এবং দারিদ্র্য, তার পরিমাপ। মূলত 3টে পরিমাপ তোমাদের সিলেবাসে রাখা হয়েছে, একটা হচ্ছে মাথাগুন্তি অনুপাত, একটা দারিদ্র্যের ফাঁক বা ব্যবধান, এবং আরেকটা হচ্ছে লোরেঞ্জ রেখা, বা এখানে গিনি সহগ প্রসঙ্গক্রমে তোমাদের পড়তে হবে। এরপরে ওই চ্যাপ্টারের মধ্যেই তোমাদের পড়তে হবে যে ভারতের 1950 থেকে 90 আর আফটার লিবারালাইজেশন, অর্থাৎ 1991 থেকে একেবারে বিফোর কোভিড পিরিয়ড, অর্থাৎ 2019 সাল পর্যন্ত কি কি কর্মসূচি প্রকল্প গৃহীত হয়েছে এই ভারতের দারিদ্র দূরীকরণে, এবং এক্ষেত্রে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের নিরিখে এই বৈষম্য দারিদ্র্যগুলো বিশেষ কর্মসূচি, যেমন ধরো কৃষক বন্ধু, কন্যাশ্রী, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের এখানে
পড়তে হবে। চতুর্থ অধ্যায়ে এই পঞ্চম ইউনিটে তোমাদের পড়তে হবে পরিবেশগত সমস্যা। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে পরিবেশগত সমস্যা, বিশেষ করে ভারতে উদ্ভূত পরিবেশগত সমস্যা অর্থনৈতিক উন্নয়ন বা বিকাশের ক্ষেত্রে। পঞ্চম অধ্যায়ে এই ইউনিট 5-এই আছে মানব উন্নয়ন। অর্থাৎ এখানে আমরা কি কি দেখব? মানব উন্নয়ন সূচক কি, মানব উন্নয়ন সূচক কিভাবে গঠন করা হয়, ভারতের মানব উন্নয়ন সূচকের একটা সামগ্রিক চিত্র, বিশ্বের বিভিন্ন দেশের পরিপ্রেক্ষিতে ভারতের HDI মানের তুলনা। লাস্ট ষষ্ঠ অধ্যায় এই ইউনিট 5-এ রয়েছে নীতি আয়োগ। এই নীতি আয়োগ সম্পর্কে আমাদের ধারণা, উদ্দেশ্য আর কার্যাবলী। মূলত এই তিনটে বিষয় নীতি আয়োগ সম্পর্কে পড়তে হবে বা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। তাহলে এই পঞ্চম ইউনিটে প্রশ্ন কেমন হবে? একটা 2 নম্বরের প্রশ্ন আর একটা 6 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে এই হচ্ছে আমাদের সিলেবাস 4th সেমিস্টারের জন্য। এখন তাহলে আমরা ফাইনালি মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হলো, অর্থাৎ কোয়েশ্চেন প্যাটার্ন আর ডিস্ট্রিবিউশন অফ মার্কসটাকে যদি আমরা একটা ছকে দেখি তাহলে তোমাদেরও বুঝতে। চতুর্থ সেমিস্টারে দ্বাদশ শ্রেণীতে আমাদের 3 ধরনের কোয়েশ্চেন থাকবে। একটা হচ্ছে এসে টাইপ কোয়েশ্চেন, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন 2 মার্কসের, সেটা থাকবে 6টা এবং টোটাল 12 নাম্বার। শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন দ্বিতীয় ধরনের, যেটা একটু ডেসক্রিপটিভ 4 নাম্বারের, সেটা থাকবে 4টে অর্থাৎ 16 নাম্বার। এবং ডেসক্রিপটিভ টাইপ বড় প্রশ্নের জন্য উত্তর এরকম প্রশ্ন থাকবে 2টো 6 নাম্বার অর্থাৎ 12 নাম্বার। টোটাল 12, 16 আর 12, 40। এখন এর মধ্যে কিন্তু আমি প্রতিটা চ্যাপ্টারে কোনটা থেকে কতটা আগেও একবার বলেছি, তাও আরেকবার বলে দিচ্ছি। 2 নাম্বারের প্রশ্ন কেবলমাত্র দ্বিতীয় ইউনিট, তৃতীয় ইউনিট এবং পঞ্চম ইউনিট থেকে আসবে। দ্বিতীয় ইউনিট থেকে 3টে, তৃতীয় ইউনিট থেকে 2টো এবং পঞ্চম ইউনিট থেকে 1টা, টোটাল 6টা আসবে। আর 4 নাম্বারের 4টে প্রশ্ন আসবে কোথা থেকে? ম্যাক্রো ইকোনমিক্সের 2টো চ্যাপ্টার থেকে 2টো আর ইন্ডিয়ান ইকোনমিক প্রবলেম 4th ইউনিট থেকে 2টো। এই 4টে 4 নাম্বার অর্থাৎ 16 নাম্বার আসবে। আর 6 নাম্বারের যে 2টো প্রশ্ন আসবে সেটা কোথা থেকে? একদম প্রথম ইউনিট থেকে 1টা আর একদম শেষ ইউনিট অর্থাৎ পঞ্চম ইউনিট থেকে 1টা। এই দুটো 6 নাম্বার অর্থাৎ 12 নাম্বার। তাহলে এই হচ্ছে তোমাদের 40 নাম্বারের প্রশ্ন। তাহলে দেখছো কোশ্চেন প্যাটার্ন অ্যাজ সেম অ্যাজ সেকেন্ড সেমিস্টার অফ ক্লাস 11। সিলেবাস, প্রশ্নের ধরন, নম্বর বিভাজন ইত্যাদি সম্পর্কে সবাই বুঝতে পেরেছ। আগামী 4th সেমিস্টারের জন্য সকলকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ।